Assalamu alaikum. আজকে আমি অনেক এক্সাইটেড বিকজ টুডে ইজ আওয়ার ফার্স্ট আনবক্সিং ভিডিও। আমরা আছি র্যাঙ্কস ইলেকট্রনিক্সের লালমাটিয়া শোরুমে। এটাকে বলা যায় র্যাঙ্কসের একটা লেজেন্ডারি শপ। আমি একদম ছোটবেলা থেকে যদি রিকল করি, এই এরিয়াতে যখন মুভ করতাম তখন এই শপটা সবসময় চোখে পড়তো। আজকে এই শপে স্পেশাল থ্যাঙ্কস টু র্যাঙ্কস অথরিটি ফর অ্যারেঞ্জিং দিস আনবক্সিং। OLED আমরা জানি যে মার্কেটের মোস্ট প্রিমিয়াম টিভি, and it's very expensive, and at the same time it delivers the best picture quality and best customer experience. But OLED এ যেটা হয়েছে for the last 5 or 6 years আমরা C সিরিজে ফোকাস করেছি, CX, C1, C2, C3, but OLED এর মধ্যেও there are certain differentiation। যেমন এন্ট্রি লেভেলের OLED যদি বলি সেটাকে বলা হয় A সিরিজ, and প্রিমিয়ামের দিকে যেটা কনসিডার করা হয় সেটা হলো G সিরিজ। C is kind of in the middle, যেটা মেজরিটি কাস্টমার প্রেফার করে, বিকজ C তে আপনার যেটা হয় যে আপনার ইউ ক্যান বোথ ওয়াল মাউন্ট অ্যান্ড ইউ ক্যান পুট ইন দ্য বেস। বাট আজকে আমরা যেটা আনবক্সিং করব সেটা হলো G সিরিজ 65 G3 মডেল। এটা আপনি যদি ওয়ার্ল্ডের রিনোন টেক রিভিউয়ারদের ভিডিও দেখেন অর ম্যাগাজিনগুলো দেখেন, G3 won the highest number of awards. I mean, it blasted the market. OLED আমরা কি করি? We focus on the black level. We focus perfect black, perfect color. But brightness এর কথা বলি না. This one, of course, it comes with the basic perfect black, perfect color. But along with that, এটা একটা speciality হলো it's 70% brighter due to its processor. Alpha 9 processor use করা হয়েছে, generation 6. So overall viewing experience এটাতে totally different. Along with that, যেটা বললাম, এটাতে কোনো ওয়াল মানে বেস থাকে না, ফ্ল্যাশ মাউন্ট হয়, যেটা হয় যেটা ওয়ালের সাথে একদম লেগে থাকে, যেই কারণে এটাকে বলা হয় গ্যালারি। গ্যালারি শুনলে আমাদের মাথায় আসে আর্ট গ্যালারি। সো দিস উইল বি লাইক অ্যান পেন্টিং ইন ইউর ওয়াল, অ্যান্ড দ্য ভিউইং এক্সপিরিয়েন্স উইল অলসো বি ওয়ান অফ এ কাইন্ড। সো উইদাউট ফার্দার এনিথিং আমরা আনবক্সিং শুরু করি। দুই সাইড দিয়ে ধরে বেলতে
এই মেজারমেন্ট রাখি, এটা রাখলে সবচেয়ে ভালো হয়। এই মেজারমেন্ট বেস্ট বেস্ট। যদি অসুবিধা না হয় এটাই সবচেয়ে ভালো হয়, আর আপনারা একটু দিতে পারেন। এখানে আবার বক্স আছে তো বক্সটা এই টু পার্ট আরো উপরে এটা এটা পরে এটাই ও তাহলে যাবে না না, তাহলে নিচেই দেন, অসুবিধা নেই, নিচেই দেন। ইনস্টলেশন পারপাস আপনারা যদি আমাদের G3 টিভিটা পারচেজ করেন, ডেফিনেটলি আমাদের এক্সপার্ট ইনস্টলার ভাই, আপনার নামটা? মিলন ভাই আছেন। মিলন ভাই ইজ অ্যান এক্সপার্ট ইন ইট, সো উনি সেট আপ করে দিয়ে আসবেন। অ্যালং উইথ দ্যাট দেয়ার ইজ এ কিউআর কোড, যেটার মাধ্যমে আপনারা ইনস্টলেশন ডিটেলটা দেখে নিতে পারেন। এই টেলিভিশনটা গ্যালারি সিরিজ LG OLED এর G3 সিরিজের টিভি, সো ইট উইল নট বি রেগুলার ইনস্টলেশন প্রোডাক্ট লাইক দ্য ইউজুয়াল টিভি ওয়ান্স। তো এটার সাথে আলাদা একটা ওয়াল মাউন্ট আসে, যেটা মিলন ভাই একটু কাইন্ডলি যদি দেখাতেন ক্যামেরায় টিভি ওয়াল মাউন্টটা। হ্যাঁ, এটার সাথে আলাদা একটা ওয়াল মাউন্ট দেওয়া থাকে, যেটা আপনার টেলিভিশনের সাথে ফ্রি পাচ্ছেন আপনারা, ইট উইল বি ইনবিল্ট। সো এই ওয়াল মাউন্টের মাধ্যমে টেলিভিশনটা ইনস্টল করা হবে, যার কারণে আপনারা একদম যেটা বললাম যে সিনেমা লাইক গ্যালারি, আর্ট গ্যালারির মতো ওয়ালের সাথে টিভিটা একদম লেগে থাকবে, which will give you a unique viewing experience. তার মানে হচ্ছে এই কর্নার একটা আর ওই কর্নার একটা, জি চারটা চারটা দিতে হচ্ছে আর কি। ভাই আমরা এখানে চার কোণায় চারটা স্ক্রু লাগাচ্ছি। চারটা স্ক্রু করে আছে। আচ্ছা এখানে আরো গ্রুপ দেওয়া আছে স্ক্রু লাগানোর জন্য। আচ্ছা, যদি প্রয়োজন হয় চারটা বেশি লাগাইতে পারবেন, বাট আপনি মনে করেন চারটা গুড এনাফ? চারটা লাগাইলে কেন? আচ্ছা ঠিক আছে। এটা কি মুভ করা যায়, মানে টিভিটা চালা এগিয়েও রাখা যাবে? ডাইনে বামে জি, অ্যাঙ্গেল করা যাবে। ডান বামে অ্যাঙ্গেলে করা যাবে। আচ্ছা that's nice. So আমরা কি বলতে পারি ওয়াল মাউন্ট ইনস্টলেশন ডান? Oh great, perfect. Now the big moment, এখন আমরা টিভিটা নিয়ে আসবো এখানে। তো টেলিভিশন সেটআপের কাজটা চলতেছে। We are placing the TV on the wall mount. উপরে উপরে অনেক ছাড়ো না Don't leave. So sound শুনেবল হলো, টিভিটা প্লেসমেন্ট হয়ে গেছে। Yep. লক হয়ে গেছে। এটার উপরে দিলে মনে হয় উপরে দিলে বেটার। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন ডান হয়েছিল, বাট মিলন ভাই ইজ অ্যান এক্সপার্ট, সো ফ্রম হিজ পয়েন্ট অফ ভিউ টিভির প্লেসমেন্ট অনেক নিচে হয়েছে। আমি ওনাকে বললাম যে ভাই আপনার পুরো ইনস্টলেশনটা আবার করতে হবে, সো হি ইজ ওকে উইথ ইট, ওনার কোনো সমস্যা নাই এক্সট্রা কাজ করার জন্য। সো এখন আমরা টিভিটা সরিয়ে ওয়াল মাউন্টটা আবার উপরে উঠাবো। সো উই আর মুভিং দ্য টিভি। একটু ধৈর্য ভাইয়া, ইয়া। সো আমরা দেখতে পাচ্ছি ওয়াল মাউন্টটা এই পজিশনে আছে। So we are planning to put it here, so টিভিটা একটু উপরে ওঠে and অ্যালাইনমেন্টটা ঠিক হয় র্যাকের সাথে।
সো আমাদের গ্যালারি সেটআপ ডান। এখন জাস্ট টিভিটাকে প্রেস করলে এটা ওয়ালের সাথে ফ্ল্যাশ মাউন্ট হয়ে যাবে এবং কোনো গ্যাপ থাকবে না। উই ক্যান গেট দ্য গ্যালারি ফিল। মিলন ভাই আমরা কি এটা প্রেস করতে পারবো? ক্যান উই জাস্ট সি একটা জাস্ট এক্সপিরিয়েন্স? নাইস। I think due to the power plug মনে হয় এটা বসতেছে না, না? If you right. সো পাওয়ার প্লাগের কারণে আমরা কিছু গ্যাপ দেখতে পাচ্ছি। যদি এটা প্রপারলি মানে পাওয়ার প্লাগটা নিচে প্রেস কোনো অন্য জায়গায় দেওয়া যেত তাহলে এটার গ্যাপটা আরো অনেকটা কমে যেত এবং ওয়ালের সাথে পুরোপুরি লেগে যেত। বিকজ এই ওয়াল মাউন্টটা অ্যাকচুয়ালি প্রিপেয়ার করা হয়েছে যাতে টোটালি ওয়ালের সাথে লেগে যায়। সো ফাইনালি আফটার লটস অফ হার্ড ওয়ার্ক ফ্রম দ্য ইনস্টলেশন টিম, দ্য সেট আপ অফ গ্যালারি ইজ ডান। এই র্যাকটা অনেক পুরানো, অলমোস্ট 3 বছর আগের। সো আই এম শিওর যখন এটা আপনাদের বাসার ওয়ালে উইথ প্রপার ইন্টেরিয়র সেট করবেন, ইট উইল লুক ভেরি নাইস। মডেলটা হলো 65 G3, র্যাঙ্কস ইলেকট্রনিক্স শপে অ্যাভেলেবেল আছে। অ্যান্ড আপনারা যারা হোম ইন্টেরিয়র নিয়ে অনেক কনসিয়াস, আপনারা চান বাসার টিভিটা ইট লুকস দ্য বেস্ট অফ দ্য বেস্ট, দেন 65 G3 ইজ ফর ইউ। অ্যালং উইথ দ্যাট আপনার প্রায়োরিটি যদি হয় পিকচার কোয়ালিটি, গেমিং, Netflix, movie watching, then this TV is the one for you. As I've already said that OLED perfect black দেয় আমরা সবাই জানি, বাট পারফেক্ট ব্ল্যাক এর পাশাপাশি গ্যালারির যেটা স্পেশালিটি আদার দেন দ্য ডিজাইন, এটা হলো এটা ব্রাইটনেস। ইটস 70% ব্রাইটার অ্যান্ড among the majority tech reviewers, গ্যালারি is considered the best TV. So I hope আপনারা এই প্রোডাক্টটা কনসিডার করবেন, পারচেজ করবেন, and you will enjoy the picture quality. Thank you.